আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই তো চলে আসলাম ছাদে, একটু শাক নিব। আর আমার মরিচ গাছগুলো দেখাচ্ছি কি অবস্থা, একদম সবগুলো বটে বটে আছে। তবে লাউ শাক একগুলো খেতে খেতে আমি কিন্তু আরও কিছু লাউয়ের বীজ রোপণ করেছি। কোনায় কোনায় ছোট্ট ছোট্ট লাউয়ের গাছ উঠে গিয়েছে, এগুলো যখন খেয়ে শেষ করব ততদিনে কিন্তু নতুন বীজ যেগুলো রোপণ করা হয়েছে সেগুলো উঠে যাবে। তো আমি এখানে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম দেখে আলিফ তো উপরের রুমে পড়ছিল। তো আলিফ বলছিল আম্মু কী করছো, তো আমাকে শাক কাটতে দেখে আসলো। যেহেতু আজকে আমার সাথে আয়াত আসেনি, তো আয়াতকে আমি নিচে কিছু কাজ দিয়েছি, ও আজানের সাথে আছে। তো এদিকে আমি শাক কাটতে এসেছি, প্রায় সময় তো আমার সাথে আয়াত শোনা থাকে। তো এদিকে কাটছিলাম আর এই অবস্থায় আমি এমন ভয় পেয়েছি কি বলবো, ছোট বাচ্চার মতো চিৎকার করে দিলাম আর কি। আমার বড় ছেলে বলল কি হয়েছে, আমি বললাম পোকা হামলা করেছে। তো এমন অবস্থা, আসলে কি বলবো, কামড় দেয় এরকম পোকাও ভালো, কিন্তু গন্ধ পোকার চাইতে দেখা যায় কি আমরা তেলা পোকাকে খুব ভয় পাই, কিন্তু তেলা পোকা কিন্তু কামড়ায় না, কিন্তু কেমন যেন একটা ঘিন ঘিন লাগে এই আর কি। তো এখানে হচ্ছে কতগুলো বাদামি রঙের গোল গোল পোকা, এগুলো এই গাছে আসে না, আসলে লাউ গাছে আসে না, চিচিঙ্গা দুন্দুলের গাছে খুব হয় এই পোকাগুলো। খুব গন্ধ হয় এগুলোর গায়ে, আর কোনো কারণে চাপ খেলে তো বলার বাহিরে। আমরা চট্টগ্রামের ভাষায় এই পোকাগুলোকে বলি কিন্তু ফাঁদনি পোকা। ও মানে খুব বিশ্রী নামটা, তারপরও বললাম চট্টগ্রামের কেউ থাকলে নিশ্চয়ই চিনবেন। আর এমনিতে বই পুস্তকের নাম কি সেটা আমি জানি না। তো এই পোকাগুলো চিচিঙ্গা দুন্দুল গাছ তো আমি ঘরের পেছনে রোপণ করেছি, সেখান থেকেই এসেছে আর কি। তো লাউ গাছের পাতার এই অংশটার মধ্যে প্রায় 15 থেকে 20টা পোকা একদম এক জায়গায় জড়ো হয়ে আছে। তো আমার ছেলে আমাকে বলছিল মনে হয় পোকাদেরও নির্বাচন, তো ওরা মিটিং করছে মনে হয়, কিছুক্ষণ পর মিছিলে বেরোবে। কয়েকদিন আগে তো মানুষের নির্বাচন হয়েছে, এখন পোকার নির্বাচন, এগুলো বলে দুজনে হাসাহাসি করলাম। আর নিচে আসলাম, এসে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। পরোটা সেঁকে দিচ্ছিল সব সময়ের মতো আমার আজান শোনা, চা বানিয়ে নিচ্ছিল আমার জামাই। ও একটা ডিম ভেজে দিয়েছে, চা বানিয়ে দিয়েছে আর কি। আমার জামাইয়ের হাতের বানানো চা কিন্তু খুব মজা। তো ছাদে যাওয়ার আগে পরোটার ডোটা রেডি করে নিয়েছিলাম, যেহেতু এখন নাস্তা খাওয়ার পর আমি চলে যাব আয়াতকে নিয়ে স্কুলে। তারপর আজান চলে যাবে 8:30টায় স্কুলে। তারপর 10:30টার দিকে আলিফ কলেজের উদ্দেশ্যে বের হবে। আর আমার জামাই তো অফিস চলে যাবে, পুরো ঘর হয়ে যাবে ফাঁকা। তো সকাল টাইমে কিন্তু সব ঘরেই সব মা বোনদের সবারই কিন্তু ব্যস্ততা খুব বেশি হয়ে যায়। সকালের নাস্তার ঝামেলা, স্কুল কলেজ সেগুলোর পরে কিন্তু আস্তে দেখা যায় সব ঝামেলা একটু নিয়মের চলে আসে। তো এদিকে আমি পরোটা নিয়ে নিয়েছি, আগের দিনের কিছু হালুয়া ছিল সেগুলো দিয়ে দিলাম পরোটা ডিমের সাথে, ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে একটু সবজি বাজার গুছিয়ে নিচ্ছি, আর আমার জামাইয়ের সাথে আবার আবার তুতু ম্যামে হয়ে গেল। 3-4 দিনের বাসি লতি নিয়ে এসেছে, তারপর চিচিঙ্গা, যে ঝিঙ্গা, এগুলো কি বলে, চিচিঙ্গা মনে হয়, আমরা তো ঝিঙ্গা বলি। তো এগুলো প্রতিটা ঝিঙ্গা আমি ফেলে দিয়েছি, একটাও কিন্তু রান্না করতে পারিনি। তেতো ছিল আর জালি বাদানো ছিল। তো এরকম বাজার দেখলে খুব মেজাজটা খারাপ হয়ে যায়, এমনিতে সব কিছুর কিন্তু এখন দাম খুব বাড়তি। তো এতটা খারাপ বাজার আনলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। ওকে বলছিলাম তুমি বাজারে গিয়ে মনে হয় দাম দিয়ে সব থেকে পচা বাজারটাই খুঁজে আনো। তো ও হাসছিল আমার কথায়। তো এই তো এখন আমি আয়াতকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আয়াতদের স্কুলে যাওয়ার পথটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। মনে হয় যেন আমার হাতের ডান পাশে গ্রাম আর সবুজ আর সবুজ, বাম পাশে শহর, এমন। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সব আমার হাতের বাম পাশে, আর ডান পাশে হচ্ছে সবুজ আর সবুজ। হালদা নদীর পাড়ের মাঠ, বিশাল বড় মাঠ, এখানে মহিষ থাকে, অনেক বক দেখা যায়, সুন্দর লাগে। তো এই তো এদিকে একটা ঘর দেখা যাচ্ছে, এটা আমার জামাইয়ের এক বন্ধুর ঘর। তো এই বিলে কিন্তু আমাদেরও জায়গা আছে, ঘর করা হয়নি। আগে খুব ধান হতো, এখন তো ধান চাষ উঠে গিয়েছে বলতে গেলে। আর যেহেতু পানি জমে জমিনটাতে, তো ধান চাষ করা হয় না। আর যদি কিছু শাকসবজির ক্ষেত করা হয় তো দেখা যায় কি এখানে চুরি করে ফেলে, রাখে না। তো এইখানে ওয়ালে খুব সুন্দর সুন্দর কিছু লেখা ছিল, শিক্ষামূলক ধার্মিক কিছু কথাবার্তা লেখা আমি দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি তো প্রতিদিনই দেখি
এই তো মাদ্রাসার মাঠটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যে নীল টিনের, এটা হচ্ছে রান্নাঘর। এখানে বড় বড় পাতিলি করে একদম ৮০-৯০ জনের জন্য রান্না করা হয়। মাঝে মাঝে এখানে আমাদের ঘর থেকেও রান্না আসে। যেদিন রান্না পাঠাই করে সেদিন আগে থেকে বলে দিই যেন একবেলা রান্নাটা না করে। তো কি রান্না করি সেগুলো পরে কখনো শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো এখন এখানে এসে যে হলো যে সকালের বাসি ধোয়া ফলাটাও কিন্তু রয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে স্কুলে চলে গিয়েছি। এখন স্কুলের টাইম একটু আর্লি করে দিয়েছে, আর আর্লিতেই ছুটি দুই ছেলেরই, কারণ যেহেতু গরম পড়ছে। তো এসে দেখলাম আমার বড় ছেলে আলিফ একটা ডিম সিদ্ধ দিয়েছে। বললাম, তুমি ডিম সিদ্ধ দিয়েছো মানে? তো ও বলল একটা ভাইরাল রেসিপি এখন মোবাইলে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। আমি তো মেয়োনিজ ঘরে করে রাখি, কিন্তু সেটা তো কাঁচা ডিমের, খুব টেস্ট হয়। কিন্তু ও বলল সিদ্ধ ডিমের একটা মেয়োনিজ ভাইরাল হয়েছে, এটা দেখে আমি করে ট্রাই করে। তো ট্রাই করছে হিসেবে প্রথম একটা ডিম দিয়ে করেছে। একটা ডিমের মধ্যে গোলমরিচ দিয়েছে পরিমাপ মতো, তারপর একটু লবণ, একটু চিনি, তারপর সয়াবিন তেল, তারপর দিয়েছে একটু লেবু আর একটু ভিনেগার। তো এগুলো দিয়ে ব্লেন্ড করেছে। তো প্রথমে বুঝতে পারিনি, বড় জারে দিয়ে দিয়েছে। এক ডিমের যেহেতু বড় জারে একটু বেশি ভালো করে ব্লেন্ড হয়নি। এবার ছোট জারে দিয়েছে, পারফেক্ট ব্লেন্ড হয়েছে। আমি কিন্তু ভয়ে খাচ্ছিলাম না, বললাম একটু টেস্ট করে দেখো। আমি টেস্ট করে দেখছিলাম, কি বলবো, একবার খেয়ে এত মজা লেগেছে, দ্বিতীয়বার খেয়েছি, মাশাল্লাহ এতটা মজা হয়েছে। খুব কম পরিমাণে, সেজন্য আমি বাটিতে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি না, সরাসরি ব্লেন্ডারেই দেখিয়ে দিলাম। তো এখন আয়াতের ছুটির সময় আয়াতকে নিতে এসেছি। আমি আয়াতকে নিতে আসার আগেই কিন্তু রান্না সেরে ফেলি। আজকে আলিফের রেসিপির কারণে আমি রান্নাটা করতে পারলাম না, গিয়ে রান্না করব। তো যে মাদ্রাসা প্রাঙ্গণে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিল কাপড়ের গাছ, তো যারা আগে দেখেছেন নিশ্চয়ই দেখেছেন। এই একটা কাপড়ের গাছ, মানে বড়ই গাছটা, এটাতে এখনও কাপড় ঝোলানো আছে। এই গাছটা গত তুফানে কিন্তু পড়ে গিয়েছে শেকড় সহ উপরে। তো ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে। আয়াত কিন্তু খুব আফসোস করছিল কাপড়ের গাছ পড়ে গিয়েছে। তো আয়াতকে নিয়ে স্কুল থেকে আসার পথে একটা ভাইয়া, আমাদের বাড়ির ভাইয়া আর কি, দেবর হয় সম্পর্কে, আয়াতকে জোর করে ধরে 4টা পিচ্ছি পিচ্ছি আইসক্রিম কিনে দিয়েছে। আয়াতকে বলেছে কি খাবে, ও বললো চকবার খাবে। তো এগুলো হচ্ছে বেবি চকবার, এতটা কিউট পিচ্ছি পিচ্ছি। তো যা হোক, আমরা এসে চকবারগুলো খেয়ে নিচ্ছি। 4 জনের জন্য 4টা কিনে দিয়েছে। খুবই পিচ্ছি পিচ্ছি, মুখে একবার ঢুকালে কিন্তু আর বের হবে না, শেষ। তো এতটা পিচ্ছি। তো যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোটো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে লাইকটা অলরেডি দিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্কুলে যাওয়ার আগে আমি মুরগির মাংসটা ভিজতে দিয়েছিলাম, এসে রান্না করব, যেহেতু আজকে আগে রান্না করতে পারিনি। তো এখন এসে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মুরগির মাংসটা কষানি দিয়ে দিয়েছি। তো নারকেল দিয়ে রান্না করব। এভাবে নারকেল দিয়ে রান্না করলে বাচ্চারা পছন্দ করে। আমার চ্যানেলে আগে থেকে নারকেল দিয়ে মুরগির মাংস কাঁচামরিচ বাটায় কীভাবে রান্না করতে হয় একদম কম মশলায়, সেটা দেওয়া আছে। এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রান্না, কিন্তু আমার মা খালারা কাঁচামরিচ বাটা দিয়ে নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করতো দুই ধরনের, একটা এভাবে লাল করে করতো, একটা কাঁচামরিচ বাটা দিয়ে করতো। তবে নারকেলের পরিমাপটা বেশি দিতে হয়। তো এভাবে আমি নারকেলের দিয়ে মুরগি মাংসটা রান্না করে নিচ্ছি, দুই ধরনের করেই করেছি আর কি। আগেরটা তো রেসিপি দিয়েছি, এটা রেসিপি আকারে শেয়ার করছি না, এমনিতে রান্না করছি হিসেবে দেখাচ্ছি। তো এটা হলে বাচ্চারা আর কিছুই চায় না, এখানে একটু আলু দিব, আলু দিয়ে নারকেল দিয়ে মুরগি মাংস দিয়ে ওরা খেয়ে নিবে। আমার জন্য তো শাকভাজি করেছি। তো এগুলো কষানি দিয়ে নিচ্ছে। এ ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি নতুন যে কোনো রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের মোবাইলে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মুরগির মাংসটা রান্না কষানি দেওয়ার পর আমি ডেকে দিয়ে চলে গিয়েছিলাম। আমার এক ছোট বোন ফোন করেছিল। তো ও থাকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেটাতে পরে আসছি। আজকে রান্নাটা দেখাচ্ছি, লাউ শাক ভাজি, মরিচ, শুকনা মরিচের টালা ভর্তা, এদিকে ছুরি শুটকি দিয়ে বেগুন আমার খুব পছন্দ, আর এদিকে তো মুরগির মাংসটা যেটা এতক্ষণ শেয়ার করেছি। এগুলো দিয়েই আজকে দুপুরে খাবার খাবো। তো ভাত তো রান্না করে ফেলেছি। তো আমার বোনটা আগে ছিল সিলেটে, ওর হাজব্যান্ডের চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়।
তো বিভিন্ন জেলায় ঘুরতে থাকে। প্রথমে ছিল চট্টগ্রামে, তো এখন পরে গিয়েছে সিলেটে। আমাকে সিলেট থাকা অবস্থায় অনেক বলেছে যাওয়ার জন্য, আমি যেতে পারিনি। এই যাব যাব করে যাওয়া হয়নি। তো এখন আবার পোস্টিং হয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেখানে ওরা অফ ডেতে একটু বেড়াতে গিয়েছিল, আমাকে বলল যে আপু এখানে এত সুন্দর, তোমাকে তো দেখাতে পারছি না, তোমার জন্য কিছু ভিডিও ক্লিপ আমি ধারণ করেছি, তোমার জন্য পাঠাবো, তুমি চাইলে শেয়ার করতে পারো। ভাবলাম বোন আমার জন্য আবদার করে পাঠিয়েছে, আমাকে সুন্দর কিছু জায়গা ভিডিওর মাধ্যমে হলো দেখাচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই ভিডিওর মাধ্যমে আমার বোন আফরোজা মাহমুদ স্মৃতিকে অনেক ধন্যবাদ। তো এই তো এদিকে আমার বাচ্চারা আজকে বিকালে নুডলস রান্না করেছে, তিনও ভাই মিলে। বিকালে ক্ষুধা লেগেছে বলেছে, আমার প্রচণ্ড মাথা ধরেছিল। তো আমি বলেছিলাম ডাল পুরি ভেজে খেয়ে নাও, তো ওরা করলো কি লেবু দিয়ে একদম মজা করে শরবত বানিয়েছে, তারপর নুডলস রান্না করেছে। আমি এমনিতে নুডলস পছন্দ করি না, বাচ্চারা রান্না করেছে, খেতে তো হবেই। তো চারজনে বিকালের নাস্তায় নুডলস খেয়ে নিয়েছি। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার বোনের শেয়ার করা ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা, ভিডিওতে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, বাস্তবে হয়তো বা আরও অনেক সুন্দর। তো সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আর এতক্ষণ সময় ধরে আমার বকবক হজম করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে কোরবানি ঈদ আসছে, দেখি আপনাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করতে পারি কিনা। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।